আজকে খুবই সিম্পল খাবার রান্না করব, কিন্তু খুবই সুস্বাদু। ক্ষেতের চাল কুমড়া রান্না করেছি, মাছের ডিম ভাজা করেছি, টক আস্ত একটা লেবুর পুরোটাই রস আমি এখানে দিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমার মাছ ম্যারিনেট করা। এখন এটাকে প্রায় 10 মিনিটের জন্য রেখে দেব। লেমনেড শরবত না, লেমনেড। ও মা, কি পরিমাণের গরম পড়েছে একটু চিন্তা করে দেখেন। আজকে খুবই সিম্পল খাবার রান্না করব, কিন্তু খুবই সুস্বাদু। এই যে দেখেন টক পাতা, এই টক পাতার ভর্তা করব আজকে। অনেক দিন ধরে মাংস খেতে খেতে একদম বোর হয়ে গেছি। এখানে আছে মাছের ডিম। মাছের ডিম আমি রান্না করব এই যে আলু দিয়ে, আলু কুচি কুচি করে কেটে নিয়েছি, আর সরপুঁটি মাছ ভাজা করব। আর এখানে চিংড়ি মাছ কয়েকটা কেটে নিয়েছি, কারণ চাল কুমড়া রান্না করব। এই চাল কুমড়াটা আপনাদের ভাইয়া দেশে বাড়ি থেকে নিয়ে আসছে কিনে, এটা খুবই ফ্রেশ, সেজন্য আজকে চিংড়ি মাছ দিয়ে এটা রান্না করব। এটা দেখতে কিন্তু মাশাআল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। তো এখন রান্না করতে যাচ্ছি। সবার প্রথমে আমি যেটা করব, মরিচগুলো ভেজে নেব, কারণ মরিচ ঠান্ডা না হলে কিন্তু মুচমুচে হয় না, সেজন্য মরিচগুলো ভেজে একটু ঠান্ডা করতে দিব। এখন আমি এই টক পাতাগুলো পানি ছাড়া সিদ্ধ করব। টক পাতায় এমনিতেই অনেক পানি থাকে, সো পানি দেওয়ার তেমন কোনো প্রয়োজন পড়ে না। যারা টক পাতার ভর্তা করে তারা কিন্তু সবসময় টক পাতার সাথে কচু শাক পাতা, ডাঁটা শাক পাতা অথবা লাউ শাক পাতাও কিন্তু অ্যাড করে দেয়, এতে পাতার টকটা একটু কম হয়। আবার কেউ কেউ কাঁকরোল পাতাও যোগ করে, কাঁকরোল পাতাও কিন্তু অনেক ভালো লাগে খেতে। আমি আজকে কোনো কিছুই যোগ করলাম না, কারণ আমার কাছে টকটাই অনেক ভালো লাগে। আমি নিম করতেছি মিষ্টি টক পাতাগুলো আমার সিদ্ধ করা হয়ে গেছে। খুব বেশি সময় কিন্তু লাগে নাই, মাত্র 10 মিনিটের মতো সময় লেগেছে। এখন চাল কুমড়াটা বসিয়ে দেব। আর আমি সবসময় বাটা রসুন তো দেই, সাথে কাটা রসুনটাও দিই। আমার কাছে এইভাবে কাটা রসুন দিয়ে তরকারি রান্না করতে খুব ভালো লাগে, কারণ এটার টেস্টটা ভালো আসে। আদা বাটা খুবই সামান্য দিয়ে রসুন বাটাটা একটু বেশি করে দিয়েছি, কারণ তরকারিতে কিন্তু রসুন বাটাটাই ভালো যায়। আপনারা সবাই কিন্তু বেশি বেশি রসুন খাওয়ার চেষ্টা করবেন। যদিও রসুন আপনাদের খুবই অপছন্দ থাকে, তারপরেও খাওয়ার চেষ্টা করবেন, কারণ রসুন কিন্তু আপনাদের হার্ট খুব ভালো রাখবে। এখন রান্না করব মাছের ডিম। আর এটা হচ্ছে আপনার সরপুঁটি মাছের ডিম। এটা অনেকেই বলে সরপুঁটি মাছের ডিম নাকি খেতে মজা লাগে না। আসলে এটা একেবারেই ভুল। যদি আপনি মাছের ডিম খুব ভালো করে যত্ন করে রান্না করেন, তাহলে এটা খেতে অনেক ভালো লাগে। আর মাছের ডিমে যদি আপনি তেল মশলা কম দিয়ে রান্না করেন, তাহলে তো এটা খেতে বিদঘুটে লাগবেই, স্বাভাবিক। একমাত্র ইলিশ মাছের ডিম আপনি যেভাবে খুশি সেভাবেই রান্না করতে পারবেন, এটা খেতে অনেক ভালো লাগে। কিন্তু বাকি যে মাছগুলো আছে, সেই মাছের ডিমগুলো কিন্তু একটু যত্ন করে, একটু ঢং করে রান্না করতে হয়। এখন মাছের ডিমগুলো দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো, নয়তো এক জায়গায় দলা পেকে যাবে, সেটা একদমই হতে দেওয়া যাবে না। এখন আমি এর সাথে কিছু আলু কুচি দিয়ে দিচ্ছি, আর আলুটা দিলে কিন্তু এটার টেস্ট আরও বেশি ভালো আসে। এই যে আমার চাল কুমড়া হয়ে গেছে প্রায়। চাল কুমড়া অথবা লাউ রান্না করার সময় চুলার হিটটা বাড়ানো থাকলে বেশি ভালো হয়, এতে করে চাল কুমড়া অথবা লাউয়ের ভিতর থেকে আপনার পানিটা খুব সুন্দরভাবে বের হয়ে আসে। বেসিক্যালি আমরা মাছ যেভাবে সবসময় ভাজি করি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, ব্যাস হয়ে গেল। আসলে এইভাবে মাছ ভাজা করলে মাছের টেস্ট খুঁজে পাওয়া যায় না। মাছগুলোকে একটু চিড়ে নিচ্ছি যাতে ভিতরে মশলাগুলো প্রবেশ করে। আর এখন দিয়ে দেবো এই যে আস্ত পেঁয়াজ। এই পেঁয়াজটাকে আমি একদম গ্রেট করে দিয়ে দিচ্ছি।
তারপরে দিব আধা চা চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। আর এখন দিয়ে দিচ্ছি এই যে লেবু, ছোট্ট আস্ত একটা লেবুর পুরোটাই রস আমি এখানে দিয়ে দিচ্ছি, কারণ আমার এখানে মাছের পরিমাণটা একটু বেশি আছে সেজন্য। এভাবে মাছ ভাজা করলে কিন্তু মাছের টেস্টটা অনেক ভালো আসে। ব্যাস হয়ে গেছে আমার মাছ ম্যারিনেট করা। এখন এটাকে প্রায় 10 মিনিটের জন্য রেখে দেব। এদিকে চাল কুমড়াটা হয়ে গেছে। মাছের ডিমের অবস্থাটা দেখেন একবার। আমি কিন্তু সব ধরনের মশলা একটু বেশি বেশি করে দিয়েছি, তারপরও দেখেন কেমন শুকনো খটখটে দেখাচ্ছে। তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে মাছের ডিম ভাজতে হয়, নয়তো এই যে দেখেন এরকম দেখাবে। কি করতেছো তুমি? দেখ যে তেলাপোকা খুঁজতেছো? তেলাপোকা খুঁজতেছে। আরও সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন একদম শুকনো খটখটে হয়ে গেছে। তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন দিব গরম মশলার গুঁড়ো, একটু বেশি বেশি করে দিয়ে দিচ্ছি যাতে ডিমের একটা এক্সট্রা গন্ধ থাকে ওইটা যাতে না থাকে। আর কাঁচামরিচ। ব্যাস এখন এটাকে আরও প্রায় 10 মিনিটের মতো ভেজে তারপর নামাবো। যে কোনো মাছের ডিম রান্না করার সময় যদি আপনি তেলের পরিমাণ এবং মশলার পরিমাণ কম দিয়ে রান্না করেন তাহলে কিন্তু কখনো মজা পাবেন না। আর অবশ্যই এরকম ভাজা ভাজা করে রান্না করলে শুধু খেতেই ইচ্ছা করবে। মাছের ডিমে কিন্তু প্রচুর পরিমাণের ভিটামিন থাকে, সো এইভাবে রান্না করে বাচ্চাদেরকে দিবেন, দেখবেন ওরা খেয়ে এত মজা পাবে। কালারটা দেখেন মাশাল্লাহ খুব সুন্দর আসছে। কি বানাচ্ছে? শরবত? লেমনেড, শরবত না লেমনেড বলবা। 7 আপ দিবি? না, এমনি দেখো ন্যাচারাল ভাবে লেমনেড বানাবো, দেখো 7 আপ ছাড়াই। রান্নাঘরে রান্না করতে করতে প্রচণ্ড খেয়েছিলাম, তো আমার মেয়ে 1 গ্লাস শরবত খাওয়ানোর পর এখন বেশ ঠান্ডা লাগছে। মা গো মা, কী পরিমাণের গরম পড়েছে একটু চিন্তা করে দেখেন। এখন মনে হচ্ছে না যে বাংলাদেশে বাস করছি, সৌদি আরবের বাসিন্দা মনে হচ্ছে নিজেকে। শিলপাটার ভর্তা কী যে মজা! একটু কষ্ট করে হলেও আমি কিন্তু শিলপাটায় সবসময় ভর্তা বানানোর চেষ্টা করি। অন্যান্য কিছুতেও আমি ভর্তা বানিয়েছি, তবে শিলপাটার মতো এত মজার ভর্তা আমি কোথাও পাই না। তবে আমি মনে করি খাবার জিনিসটা যদি তৃপ্তি সহকারে খাওয়াই না যায় তাহলে সেটা খেয়ে কী লাভ বলেন? আর ভর্তাটা হচ্ছে এমন একটা খাবার, জ্বর আসলেও এটা আমাদের খেতে ইচ্ছা করে। আমার বাসায় কখনো হিসেব করে ভর্তা বানানো হয় না, মানে দেখা যাচ্ছে যে আমরা সপ্তাহে 7 দিনই ভর্তা খাই, আর সেটা রেগুলারই বানানো হয়। কারণ ইনস্ট্যান্ট ভর্তার স্বাদ একটা, আর ভর্তা বানিয়ে রেখে দেওয়ার স্বাদই হচ্ছে আরেকটা। তবে ভর্তা রেখে কিন্তু খাওয়া যায়, আমার ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। তবে আপনাদের ভাইয়া ইনস্ট্যান্ট ভর্তাটা বেশি পছন্দ করে। আমি যখনই ভর্তা বানাবো গাইস, আমার মেয়ে পিছন থেকে এসে বলবে, আম্মু প্লিজ পাটা ঘষা দিয়ে একটু ভাত দাও। এটা ওর খুবই পছন্দ। এটা অবশ্য সবারই খুব পছন্দ হবে, কারণ এটা খুব মজা খেতে। বলো। চিংড়ি মাছ দিয়ে ক্ষেতের চাল কুমড়া রান্না করেছি, মাছের ডিম ভাজা করেছি, টক পাতার ভর্তা করেছি, আর সরপুঁটি মাছের ভাজা করেছি। ব্যাস এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। আমার আজকের এই সাদামাটা রান্নাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।